নমস্কার দর্শক বন্ধুরা, রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে এবং কৃষ্ণ বিশ্বাস ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিও শুরুতে আজকে আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কোন বিষয়ের উপর ভিডিও করতে চলেছি। এই যে দেখুন কি সুন্দর থোকায় থোকায় আঙ্গুর ধরে আছে। এই গাছগুলোর বয়স খুব একটা বেশি নয়, মাত্র কয়েকদিনের গাছ। এই গাছগুলোতে দেখুন দুটো ভ্যারাইটি রয়েছে আমার কাছে আঙ্গুরের। এটি হচ্ছে একেলো, আর পাশে যে গাছটি রয়েছে সেটি হচ্ছে বাইকোনোর। তো এই দুটো জাতই বেশ ভালো জাত। এটা মোটামুটি বছরে দুবারের মতো ফল দিয়ে থাকে। আর এগুলো পাকলে পরে একদম দেখুন কি সুন্দর একটু গাঢ় লাল বর্ণের আকৃতি ধারণ করেছে। আর এই থোকাটি এখনো পর্যন্ত পাকেনি, তার মানে আপনারা বুঝতেই পারছেন প্রথমে ধীরে ধীরে এরকম রং হতে হতে যখন ফাইনালি পেকে যাবে তখন এর রং আসবে এরকম। আচ্ছা, এই দুটো থোকা আজকে হারভেস্ট করব এবং এই প্রথম আমরা নিজের গাছের আঙ্গুর বাড়িতে ফলিয়ে এই প্রথম খেয়ে আমরা দেখব এর টেস্ট কিরকম। তবে হ্যাঁ, এই আঙ্গুরের একটা সমস্যা রয়েছে যেটা কিনা আমি এর আগে ইচ্ছে করলে এই সমস্যাটা সমাধান করতে পারতাম। এর ভিতরে কিন্তু 1 থেকে 2খানা বীজ বের হতে পারে, কারণ আমরা GA3 বা জিব্রেলিক অ্যাসিড এর মধ্যে কিন্তু প্রয়োগ করিনি। কারণ 1-2খানা থোকার জন্য আমি জিব্রেলিক অ্যাসিড সংগ্রহ করিনি, কেবলমাত্র সঠিক জাত কিনা এটা পরীক্ষামূলকভাবে করার জন্য রেখে দিয়েছি এই ফলের থোকাগুলো। এর পরবর্তীতে যখন ফল আসবে তখন অবশ্যই কিন্তু আমরা এর ভেতরে যে বীজ রয়েছে সেই বীজকে নির্মূল যেভাবে করতে হয় সেই প্রসেসিং গুলো আমরা অবশ্যই করব। তো অনেক, এটা কি ফল? গ্রেপস মানে কি মনি? আঙ্গুর ফল। তুমি খাবা আজকে? খাবা না? তো একটু এদিকে দাঁড়াও। তো দর্শক বন্ধুরা, এই আঙ্গুরগুলোকে হারভেস্ট করার পূর্বে আমার যে দুটি গাছে যতগুলো আঙ্গুরের থোকা রয়েছে তো সবগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাই। তো এই একলোতে এইখানে 4খানা থোকাই রয়েছে। এর আরো বেশি ফুল এসেছিল, আমার একটু পরিচর্যার অভাবের জন্য কিছু থোকা নষ্ট হয়ে গিয়েছিল, তারপরে আমি সেগুলো কেটে ফেলে দেই। এরপরে এদিকে রয়েছে বাইকোনোর। বাইকোনোর একলো প্রায় একই রকম দেখতে। এর থোকার ফলের সাইজটা সামান্য ছোট হয়। এখানে দুটো ফলের মধ্যে দাগ লেগেছে, কারণ একটা পোকায় আক্রমণ করেছিল, আমি খেয়াল করিনি। যখন সবুজ ছিল ফলগুলো ছোট ছোট তখনই পোকায় খেয়ে নিয়েছিল। প্রায় দেখুন একই রকম, প্রায় পেকেও গিয়েছে এই থোকাটিও। আর একলোর থেকে সামান্য ছোট এই ফলগুলো, একলোটা সামান্য বড় মনে হচ্ছে। এই হচ্ছে দুটো থোকা। এখানে আরো বেশ কিছু রয়েছে দেখুন, গাছের গোড়ায় একদম গোড়ালিতে এখানে রয়েছে। আর এই থোকাটা একটু বড় হয়েছে, এই থোকাতে অনেকগুলো আঙ্গুর কিন্তু রয়েছে দেখুন। এই হচ্ছে বাইকোনোর। বাইকোনোরটা আরো পাকতে কিছুদিন সময় লাগবে, মোটামুটি 3-4 দিনের মধ্যে আমরা হারভেস্ট করতে পারবো। তাহলে অনেক, এই দুটো থোকা কেটে নেই নাকি? আপনার খাবো আমরা নাকি? এখানে খেয়ে দেখবো কিরকম টেস্ট। তাহলে এই তো আমরা প্রথম কেটে নিলাম এই থোকা। আরেকটা কাটি, সবাইকে তো একটা করে খাওয়াতে হবে নাকি? এটা তুমি ধরো তো। তো দর্শক বন্ধুরা, এবার 1-2টো আঙ্গুর খেয়ে দেখা যাক কিরকম টেস্ট হয়েছে। তো ওদেরকেও একটা করে দেই। নাও অনেক। আচ্ছা নাও, তুমি নাও আগে। এটা অনেক নাও, এটা আমি একটু খেয়ে দেখি কেমন। খেতে সুস্বাদু হয়েছে। যেটা বলেছিলাম ভিতরে বীজ থাকবে, 2খানা করে বীজ রয়েছে, কিন্তু একটুকু কিন্তু এর মধ্যে টক কোনো ভাব নেই। এই যে 2টো করে বীজ, এই 2খানা করে বীজ রয়েছে। যদি আমরা জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করতাম তাহলে এই বীজ 2খানা হতো না, আঙ্গুরটা আরো খেতে সুস্বাদু হতো এবং রসালো হতো। এই বীজ দুটো কিন্তু যদি আমরা আঙ্গুরের সাথে চিবিয়ে খাই তখন কিন্তু এটা একটু মুখে লাগতে পারে। তো দর্শক বন্ধুরা, পরবর্তীতে যখন আমি এই গাছে আবার নতুন করে আঙ্গুর আসবে তখন এই দিকটা খেয়াল রেখে আমি অবশ্যই জিব্রেলিক প্রয়োগ করব, যাতে এর ভিতরে কোনো বীজ না হয়। কিন্তু খেতে খুব ভালো। এই চাষ আমি আরো বেশি পরিমাণে করব, জমিতেও কিছুটা করার ইচ্ছা আছে। তো দর্শক বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আঙ্গুরের চারা যদি লাগে তাহলে এখনই যোগাযোগ করবেন না, কিছুদিন সময় দিবেন, এই গাছগুলো থেকেই পরে কাটিং তৈরি করা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।